আফ্রিকার ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের স্বাধীনতার গল্প জানব। কেপ ভার্দে, যেটা 1975 সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে। কেপ ভার্দে বা কেপ ভার্দে দ্বীপপুঞ্জ প্রথম আবিষ্কৃত হয় 1956 সালে পর্তুগিজ নাবিকদের দ্বারা। পর্তুগিজরা এখানে বসতি স্থাপন করে এবং এই দ্বীপগুলোকে বাণিজ্যিক স্টেশন হিসেবে ব্যবহার করত। এখানে দাস ব্যবসা, গম, চিনি, তুলা সহ নানা পণ্য উৎপাদন হতো। 1800 সালের দিকে কেপ ভার্দে পর্তুগালের উপরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। যদিও 1876 সালে দাস প্রথা নিষিদ্ধ হয়, তবুও অর্থনৈতিক ও সামাজিক শোষণ অব্যাহত থাকে। পর্তুগাল বিভিন্ন অঞ্চলে শ্রমিক এনে এখানে কঠোর পরিশ্রম করাতো। 1960-70 এর দশকে আফ্রিকার স্বাধীনতা আন্দোলন শুরু হয়। কেপ ভার্দেও শুরু হয় রাজনৈতিক সংগঠন PAICV এর মাধ্যমে সংগ্রাম। 1956 সালে অ্যামিলকার লোপেস ক্যাব্রাল গিনি, বিসাউ ও কেপ ভার্দের জন্য মুক্তির যৌথ আন্দোলন গড়ে তোলেন। ক্যাব্রাল ও তার সহযোগীরা গেরিলা যুদ্ধ শুরু করে পর্তুগালকে পরাজিত করার চেষ্টা করে। তাদের লক্ষ্য ছিল স্বাধীনতা আর একটি স্বাধীন জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা। 1974 সালে পর্তুগালে ক্লোডিও রিভলিউশন নামে সামরিক অভ্যুত্থান ঘটে, কিন্তু সরকার ঔপনিবেশিক নীতি পরিত্যাগ করে এবং সিদ্ধান্ত নেয় সমস্ত ঔপনিবেশকে স্বাধীনতা দেওয়া হবে। 1975 সালের 5 জুলাই কেপ ভার্দে আনুষ্ঠানিকভাবে পর্তুগালের শাসন থেকে স্বাধীনতা লাভ করে। PAICV এর নেতারা দেশকে স্বাধীন ঘোষণা করেন। স্বাধীনতার পর অ্যামিলকার ক্যাব্রাল গিনিতে নিহত হন, কিন্তু তার সংগ্রাম ও আদর্শ কেপ ভার্দে ও গিনির মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। স্বাধীনতার পর কেপ ভার্দের প্রথম প্রেসিডেন্ট হন এন্টার লিও দি সিলভা। দেশটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য কাজ শুরু করে। 1991 সালে প্রথম বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরবর্তী দশকে কেপ ভার্দে স্থিতিশীলতা ও উন্নতি লাভ করে। কেপ ভার্দের স্বাধীনতা সংগ্রাম আমাদের শেখায় একজোট হলে এবং দৃঢ় সংকল্প নিয়ে লড়াই করলে অধিকার অর্জন সম্ভব। আজকের কেপ ভার্দে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নত একটি রাষ্ট্র। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।